নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা ফার্স্ট সেমিস্টার সিসিএফ এর জেনারেল বা যেটাকে তোমরা এমডিসি বা মাইনর যাই বলো না কেন, সেইখানে তোমাদের কি কি পেপার পড়তে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সদ্য কলেজে ভর্তি হয়েছো, তাই কোন ইয়ারে কোন পেপার থাকবে এবং গোটা 3 বছরের সমস্ত কি পেপার থাকবে, এই সমস্ত কিছুই আমি একসাথে যদি বলি তাহলে তোমাদের কনফিউশন আরও বাড়বে। তাই আমি সহজ করে আপাতত ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেটা নিয়ে মাথা ঘামানো উচিত সেটাই শুধু বলবো। এবার আমরা দেখব ফার্স্ট সেমিস্টারে এমডিসি যারা পড়ছো তারা কি কি পেপার মেনলি পড়বে। প্রথমে আসবো যে এই সিসিএফ সিস্টেমটা কি, ঠিক আছে? হ্যাঁ, নিউ এডুকেশন পলিসি যেটা আমরা যে আন্ডারে সিসিএফ আছে সেটা 2020-তে লঞ্চ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমতি নিয়ে। বিদ্যালয় শিক্ষা কাঠামোটি এখানে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল, 5+3+4। এখানে স্নাতক যারা অনার্স যারা করছো তাদের 4 বছর এবং 8টা সেমিস্টার থাকবে। মাইনর যারা আছে তারা কিন্তু 3 বছর এবং 6টা সেমিস্টার। একই বছরে কিন্তু বা দুটো সেমিস্টার যদি কেউ পরপর পাস করে তারা কিন্তু তাহলে ইউজি সার্টিফিকেট ডিগ্রি পাবে। ধরা যাক কেউ 2 বছর কোর্সটা করে বা 1 বছর কোর্সটা করে পড়াশোনা ছেড়ে দিল, তাহলে কিন্তু বা দুটো সেমিস্টার করে তাহলে ইউজি সার্টিফিকেট সে পাবে। কেউ 2 বছর বা 4টি সেমিস্টার যদি সফল হয়ে উত্তীর্ণ হয় তাহলে কিন্তু সে ইউজি ডিপ্লোমা ডিগ্রি পাবে। এবং 3 বছর বা 6টা সেমিস্টার যদি কেউ করে তাহলে ইউজি ব্যাচেলার পাবে। এবং 4টে বা 8টা সেমিস্টার যদি কেউ করে তাহলে ইউজি ব্যাচেলার ব্র্যাকেটে অনার্স বা উইথ অনার্স ডিগ্রি সে লাভ করবে। তাহলে আমরা যদি বলি কোনো 4 বছরে অনার্সের ছাত্রছাত্রী সে যদি 3 বছর পর পড়া ছেড়ে দেয় বা আর কন্টিনিউ না করতে চায় তাহলে কিন্তু সে 3 বছর ইউজি ব্যাচেলার ডিগ্রি পাবে, যেটা সমস্ত পরীক্ষায় তার কাজে লাগে। 9 নম্বর, 4 বছর বা 8টা সেমিস্টার এবং এর সাথে যদি কেউ গবেষণা করতে চায় এবং সেই গবেষণারও একটা ক্রাইটেরিয়া আছে যেটা 75% মার্কস বলা হয়েছে, তাহলে কিন্তু ব্যাচেলার অনার্স উইথ রিসার্চ সে পাবে। কোনো ছাত্রছাত্রী 1 বছর বা 2 বছর বা 3 বছর পড়ার পর পড়াশোনা ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে সে ভবিষ্যতে যখন জয়েন করবে তখন কিন্তু পরবর্তী কোর্স থেকেই জয়েন করবে। ধরা যাক কেউ 2 বছর করার পর ছেড়ে দিল, অর্থাৎ 4টে সেমিস্টার করার পর ছেড়ে দিল, তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো সে 2 বছর বা 3 বছর পর আবার আসতে চাইলো, কোনো পারিবারিক সমস্যায় আর পড়াশোনা করতে পারলো না। ভবিষ্যতে যদি কেউ সে পড়াশোনা করতে যায় তাহলে কিন্তু সে 5 নম্বর সেমিস্টার থেকেই জয়েন করবে, ঠিক আছে? এবার আমরা দেখব যে তোমাদের প্রত্যেকটা ইয়ারে কি কত কত নম্বরের পরীক্ষা হয়। জেনারেল বলে কিন্তু সিলেবাস কম তা নয়, যথেষ্টই তোমাদের পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে টোটাল 525 নম্বর, সেকেন্ড সেমিস্টারে 525, থার্ড সেমিস্টারেও 525, ফোর্থ থেকে বাড়ছে 550, ফিফথ সেমিস্টারে 600 নম্বর এবং সিক্স সেমিস্টারে 575 নম্বর পরীক্ষা। এক্ষেত্রে আমি বলি যে একটা সামার ইন্টার্নশিপ হয় 75 নম্বর, এখানে 3টে ক্রেডিট থাকে, 75 মার্কস একটা সামার ইন্টার্নশিপ হয়, যেটা অনেক কলেজ 4 সেমিস্টারে করে, অনেক কলেজ 6 সেমিস্টারে করে। টোটাল তাহলে তোমাদের 3200 নম্বরের টোটাল পরীক্ষা হয়, অর্থাৎ যখন 3 বছরের শেষে তোমরা পাস আউট করবে তখন রেজাল্টে লেখা থাকবে যে তোমরা 3200 নম্বরে পরীক্ষা দিয়েছো, যেটা বেশ অনেকটা বড়ই। এবার আমরা দেখব সেমিস্টার 1-এ তোমরা কি কি বিষয়গুলো পড়বে, এমডিসি কি কি বিষয়গুলো পড়বে। প্রথমে আসবো যে তোমাদের 2টি সিসি পেপার পড়তে হবে। তোমাদের ফর্ম ফিল আপের সময় পরিষ্কার লেখা আছে, কারোর হিস্ট্রি এডুকেশান আছে, কারোর এডুকেশান ফিলোসফি আছে, এক একজন এক রকম কম্বিনেশন আছে। তো 2টো সিসি পেপার হয়ে গেল, ঠিক আছে? সেখানে 75 মার্কস থিওরি, 25 মার্কস টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে হচ্ছে প্রজেক্ট জমা। এই নিয়েও আমি আরেকটা ভিডিওতে নিশ্চয়ই তোমাদের বিষয়টা বলে দেবো। আইডিসি আছে। আইডিসি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এই আইডিসি পেপারটা কিন্তু এমন একটা পেপার হবে যেটা এই দুটো পেপার এবং এই পেপারগুলোর ছাড়া একটা অন্য পেপার নিতে হবে, ঠিক আছে? সেটা কলেজ কর্তৃপক্ষ তোমাদের পরে জানিয়ে দেবে। সেখানে থিওরি 50 নম্বর, টিউটোরিয়াল 25 নম্বর, টোটাল 75 মার্কস পরীক্ষা। এসইসি বা স্কিল পেপার একটা থাকে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা কিন্তু আলাদা কোনো বিষয় নয়, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে
CC1 যে সাবজেক্টটা নিয়েছো তারই একটা পোর্শন হচ্ছে এইটা। বোঝাতে পারলাম? অর্থাৎ CC1 যদি কারোর এডুকেশন থাকে তাহলে সে স্কিল পেপার ACC পেপার কিন্তু সে এডুকেশনের ACC পেপার পড়বে। তোমরা আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এডুকেশনের ACC পেপার পড়বে, ঠিক আছে? এডুকেশনের দুটো পেপার সিলেবাসে ইউনিভার্সিটি লেখা আছে। যারা CC1-এ এডুকেশন নিয়েছে তারা স্কিল পেপারে কিন্তু এডুকেশনের আরেকটা পেপার পড়বে। আচ্ছা, এবার আছে এইইসি। এইইসি হচ্ছে কম্পালসারি পেপার, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ থাকবে। এখানে 50 নম্বর থিওরি আর টিউটোরিয়াল থাকে না। সিভ্যাক আছে, সিভ্যাক হচ্ছে তোমাদের দুটো পেপার, এটাও কম্পালসারি পেপার। এটা সবাই কি করতে হয়, প্রথমটা হচ্ছে সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুস, সেকেন্ড হচ্ছে সিভ্যাক এনভায়রনমেন্টাল স্টাডিজ। 50 নম্বর থিওরি, 50 নম্বর পুরোটাই, এখানে কোনো টিউটোরিয়াল নেই। তা টোটাল 575 নম্বর পরীক্ষাটা ক্লিয়ার হলো তোমাদের। এবার আমরা একটু রিভাইজ করে নিই কী কী আছে। প্রথম হচ্ছে আমরা কি বলুন, দুটো সিসি পেপার পড়তে হবে। আগেরটা কিন্তু আমরা কেউ চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দুটো সিসি পেপার পড়তে হবে, যেটা তোমাদের বললুম। আইডিসি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্স কি, সিসি পেপার দুটো আর মাইনর বলে একটা সাবজেক্ট থাকে, সেটা তোমাদের সেমিস্টার 3 থেকে পড়তে হয়, এখন তোমাদের ভাবার দরকার নেই সেটা। এটুকু বুঝে রাখো যে সিসি পেপার দুটো মানে এই কোর্স যেটা, এই সিসি পেপার দুটো এবং মাইনরে তোমাদের একটা সাবজেক্ট নিতে হয়। এই মাইনরের সাবজেক্ট ছাড়া নতুন একটা বিষয় নিতে হয়, যেটাকে আমরা আইডিসি বলছি। এবং আইডিসি কিন্তু 3টে সেমিস্টারে পড়তে হবে এবং 3টে সেমিস্টারে 3 রকম আইডিসি পড়তে হবে। মাইন্ডেড, এই নয় যে ফার্স্ট সেমিস্টারে কেউ যদি হিস্ট্রি আইডিসি নয় সে সেকেন্ড সেমিস্টারে নেবে, তার কোনো মানে নেই। ফার্স্ট সেমিস্টারে ধরা যাক হিস্ট্রি আছে, সেকেন্ড সেমিস্টারে সে নিল এডুকেশান, থার্ড সেমিস্টারে সে নিল সংস্কৃত। অর্থাৎ তোমাদের 3 বছরের অনার্স কোর্স, এই জেনারেল কোর্সে সমস্ত সাবজেক্টই পড়তে হবে, পরিষ্কার কথা এটাই। এবং এই দুটো সাবজেক্ট কিন্তু দুটো সিসি পেপারের সঙ্গে ম্যাচ খাবে না। হ্যাঁ, ধরা যাক সিসি পেপার দুটো, কারো CC1 আছে হিস্ট্রি, হ্যাঁ, কারো CC1 আছে হিস্ট্রি আর কারোর CC2 আছে এডুকেশান। তাহলে হিস্ট্রি অ্যান্ড এডুকেশান সে কিন্তু আইডিসিতে রাখতে পারবে না। তাহলে আইডিসিতে তার থাকবে হয়তো ফিলোসফি, সেকেন্ড সেমিস্টারে থাকবে তার ধরো সংস্কৃত, থার্ড সেমিস্টারে হয়তো তার পলিটিক্যাল সায়েন্স রাখতে পারে, হ্যাঁ, বা আরও অন্য কলেজে যে সাবজেক্ট সেটা, বা ফিলোসফি রাখতে পারে, এইগুলো রাখতে পারে। ফিলোসফি আগে হয়ে গেল, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা এইসি, এটা হচ্ছে ইংলিশ, যেটা হচ্ছে তোমাদের থাকবে। SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটা কিন্তু ফার্স্ট সিসি পেপারের ACC থাকবে, যেটা আমি আগেও বলবো। প্রথম সিসি পেপার যদি এডুকেশান বা হিস্ট্রি নাও, তারই একটা সাব পেপার হিসাবে কিন্তু, মানে এক্সট্রা পেপার হিসাবে কিন্তু SEC পেপারটা পড়তে হবে। এবার হচ্ছে সিভ্যাক। সিভ্যাকে দুটো পার্ট, কনস্টিটিউশনাল ভ্যালুস এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, দুটোই কিন্তু 50-50, 50+50, 100 মার্কসের পরীক্ষা। একটু বিষয়গুলো জটিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমরা ব্যাপারটা অভ্যস্ত হয়ে যাবে। এবার আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে আসি। মার্কস ডিস্ট্রিবিউশন আমি বলবো যে দুটো 20 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 4টে থাকে। হিস্ট্রিতে আমি বলছি আমি দুটো 10 নম্বর লিখতে হয়, 4টে থাকে, দুটো 10 নম্বর, এবং 3টে থাকে, তার মধ্যে 6টা লিখতে হয়। ঠিক আছে, 6টার মধ্যে 3টে তোমাকে লিখতে হয়। এবার হচ্ছে আইডিসি পেপার আছি। আইডিসি পেপারে কিন্তু আমরা আছে যেটা দেখি, যেটা আমি হিস্ট্রি আমি করাই, হিস্ট্রিটাই বলতে পারবো। এখানে 50 নম্বর থিওরি, 25 মার্কস টিউটোরিয়াল। আচ্ছা, এইটা কিন্তু টোটাল কত হলো, 75 মার্কস, আর 25 মার্কস টিউটোরিয়াল। আগেই বলে দিচ্ছি, টিউটোরিয়াল কিন্তু প্রজেক্ট করতে, যেটা কলেজে স্যারেদেরকেই জমা দিতে হয়। আচ্ছা, 5 মার্কস প্রশ্ন থাকে 4টে, 6টা থাকে, 4টে লিখতে হয়, এক একটা প্রশ্ন 5 মার্কস করে, এবং 15 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হয় আউট অফ 4। টোটাল কিন্তু 50 নম্বর হয়ে গেল। তার আইডিসিটা ক্লিয়ার হলো। আইডিসি কিন্তু অনেকের থাকে, যাদের হিস্ট্রি সিসি পেপার থাকে না তাদেরই থাকবে, কিন্তু এটা বুঝে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এইসি পেপার। এইসি পেপার কিন্তু ইংলিশ কম্পালসারি সকলেই করতে হয়, 50 নম্বর থিওরি পেপার, এবং পুরোটা কিন্তু MCQ পরীক্ষা হবে। এবার হচ্ছে SEC পেপার বা
যাদের CC1 হিস্ট্রি রেখেছো তারাই কিন্তু স্কিল পেপার ACC পেপার হিস্ট্রি রাখবে। এখানে কিন্তু 50 নম্বর থিওরি, 50 নম্বর টিউটোরিয়াল, এটা ভুলে যেও না। 50 নম্বর থিওরি, 50 নম্বর টিউটোরিয়াল। এখানে একটা 30 নম্বরের প্রশ্ন লিখতে হয়, দুটো 10 নম্বর প্রশ্ন লিখতে হয়, টোটাল কিন্তু 50 নম্বর। এই এটা 30 হবে, একটা 30 নম্বর, এক দুটো 50 নম্বর, আর 50 নম্বর টিউটোরিয়াল যেটা কলেজে স্যারেদেরকে জমা দিতে হবে। এটা পরিষ্কার হলো। এবার আমি আসি যে CVAC বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। এখানে কিন্তু 10টা MCQ প্রশ্ন থাকে, কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না। 2 মার্কস কোশ্চেন অনেক সময় থাকে, এবং 4টে 5 মার্কস প্রশ্ন করতে হয়। ঠিক আছে? আচ্ছা, CVAC পরীক্ষা যেটা হয় সেটা কিন্তু 20টা MCQ থাকে, 20 নম্বর, এবং দুটো 2 মার্কসের প্রশ্ন 15টা করতে হয়, টোটাল 30 নম্বর। তাহলে এখানে 50 নম্বর হয়ে গেল, এবং 20টা MCQ থাকে। ঠিক আছে? এইটা গেল তোমাদের CVAC, এবং CVAC-এর একটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, IKS। কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই পেপারটা পড়তে হয় না। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই পেপারটা আমি বলবো পড়তে হয় না। তোমাদের জানার জন্য আমি বলে দিলাম, কারণ এই IKS বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম এটা কিন্তু পরে তোমাদের থাকে। তোমাদের সেকেন্ড সেম এবং থার্ড সেমে কিন্তু এইগুলো থাকে। সেকেন্ড সেম এবং ফোর্থ সেমে কিন্তু এটা থাকে। আমি জাস্ট তোমাদের জানার জন্য বলে দিলাম। যেটা আজ তোমাদের ফার্স্ট সেমে যেটা পড়তে হবে, কনস্টিটিউশনাল ভ্যালুস, অর্থাৎ সংবিধান। পরিষ্কার কথা, সংবিধান সংক্রান্ত প্রশ্ন আসবে, এবং সংবিধান সংক্রান্ত দুটো প্রশ্ন আসবে 25 নম্বরে, ব্যাস। দুটো 25 নম্বর প্রশ্ন আসবে, এইটুকুই, আর কিছু তোমাদের জানার দরকার নেই। দুটো 25 নম্বর প্রশ্ন আসবে, এবং এনভায়রনমেন্টে 10টা MCQ, দুটো 2 মার্কসের প্রশ্ন 10টা, এবং 5 মার্কস 4টে। এরপরও ইউনিভার্সিটি মাঝে মাঝে আপডেট কিছু দেয়, সেগুলো যদি দেয় আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে CVAC, AEC, SCC এবং IDC, এই 3টে পেপার কিন্তু তোমাদের কলেজেই হবে। কলেজে মানে যে কলেজে তোমরা পড়ছো সেই কলেজেই হবে, অর্থাৎ সিট কিন্তু ইউনিভার্সিটি নিয়মেই পরীক্ষাটা হবে, কিন্তু পরীক্ষা তোমরা অন্যান্য বাইরে কলেজে যাবে না, এই কলেজ, যে কলেজে পড়ছো সেই কলেজেই কিন্তু হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলো। এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে, নিঃসন্দেহে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো। থ্যাংক ইউ।